আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক্স এবং সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স AMZ হসপিটাল। আজকে আপনাদের সামনে একটি খুব কমন এবং অনেকেরই হয় এমন একটি রোগ নিয়ে আলোচনা করব, যে রোগটি আসলে বিভিন্ন রোগের সাথেও রিলেটেড, আবার এমনিও হতে পারে, কোনো কারণ ছাড়াও হতে পারে। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব, রোগটির নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। সমস্যাটি মূলত আমাদের হাতের। এই সমস্যাটি শুরু হয় আমাদের আসলে 3টা আঙ্গুলে সমস্যা নিয়ে, থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার। এই 3টা আঙ্গুলে একটি নার্ভ, মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়। কোনো কারণে যদি আমাদের রিস্ট জয়েন্টের কাছে মিডিয়ান নার্ভটি কম্প্রেসড হয় বা কোনো কারণে চাপ খেয়ে থাকে, তখন এই সমস্যাটি তৈরি হয়। বেসিক্যালি যে সমস্যাটি হয়, কারণ আমাদের রিস্ট জয়েন্টে একটি পর্দা থাকে, যে পর্দার নিচ দিয়ে আসলে হচ্ছে নার্ভটি যায়, আমাদের হাতের মধ্যে প্রবেশ করে। কোনো কারণে এই পর্দাটি যদি মোটা হয়ে যায় বা এই পর্দাটি কোনো কারণে যদি নার্ভের উপরে চাপ দেয়, তখন দেখা যায় নার্ভে প্রদাহ তৈরি হয় এবং পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে আমাদের 3 আঙ্গুলে ব্যথা হতে পারে, ঝিমঝিম করে, কাটা কাটা লাগে এবং অনেক সময় দেখা যায় জ্বালা পোড়া করে বা গরম হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় এবং সমস্যাটা এতই তীব্র হতে থাকে দিন দিন, যে অনেক সময় দেখা যায় যে রাত্রে ঘুমাতেও কষ্ট হয়ে যায়। এই সমস্যাটি আসলেই হচ্ছে কিনা সেটি নির্ণয় করার একটি খুব সুন্দর পদ্ধতি আছে। আমরা যদি পেশেন্টের হাতকে এরকম করে 2 হাত একসাথে রিস্ট জয়েন্টকে অ্যাটাচ করে 1 মিনিট ধরে রাখতে বলি, তাহলে যাদের কার্পাল টানেল সিনড্রোম আছে তাদের 1 মিনিটের মধ্যেই আঙুলের মধ্যে যে ব্যথা এবং যে প্রদাহগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এতে করে আমরা মূলত কনফার্ম হই এটি আসলেই কার্পাল টানেল সিনড্রোম। এই সমস্যাটি আসলে সমাধানের জন্য আমরা নানা ধরনের ট্রিটমেন্ট করে থাকি, কিছু ওষুধপত্র দিয়ে থাকি এবং এর সাথে আমরা ইনজেকশন দেই কার্পাল টানেলে বা পর্দাটির মধ্যে ইনজেকশন দেই। ইনজেকশন আসলে 2 ধরনের ইনজেকশন আমাদের হাসপাতালে আমরা দিয়ে থাকি রোগীদের প্রকারভেদে। আমরা স্টেরয়েড ইনজেকশন দেই, আবার হচ্ছে PRP ইনজেকশনও দিয়ে থাকি। আর তাতেও যদি এটি সমাধান না হয়, সর্বশেষ চিকিৎসা হিসেবে আমরা সার্জারি বা হচ্ছে পর্দাটি আমরা ইনসিশন দিয়ে রিলিজ করে দিই। কার্পাল টানেল রিলিজ আমাদের সেই অপারেশনটির নাম, যেটি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা যায়, আবার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও আমরা করতে পারি। এই রোগটি আসলে হওয়ার পিছনে আরো কিছু রোগের সাথে আসলে সম্পর্কিত, যেমন ডায়াবেটিক পেশেন্টদের হতে পারে, থাইরয়েড বা হাইপোথাইরয়েডের পেশেন্ট যারা আছেন তাদের হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউটের আর্থ্রাইটিসের পেশেন্টদেরও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা পাই যে আঘাতজনিত কারণেও হতে পারে। তো নানা কারণে হলেও রোগটির আসলে সমাধান সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব। যদি একটু সতর্ক থাকি, সেক্ষেত্রে আমরা পুরোপুরি সুস্থ থাকতে পারি। রোগটি সম্বন্ধে আপনাদের অবহিত করলাম। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য নিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।